আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মুবারকবাদ। ডক্টর ইউনূস সাহেব একজন শিক্ষিত ব্যক্তি হয়ে, সুমার্জিত ব্যক্তি হয়ে উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে বাজে মন্তব্য করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য উপস্থাপন করেছিলেন। হ্যাঁ প্রিয় দর্শক, এই বিষয়টি নিয়ে গত কিছুদিন পূর্বে একটি ভিডিও আপলোড করেছিলাম। আর সেই ভিডিওর কমেন্ট সেকশনে এসে কিছু সংখ্যক শিক্ষিত, অশিক্ষিত, জ্ঞানী, বিজ্ঞ ব্যক্তিরা আমাকে ডক্টর ইউনূস সাহেবের দালাল আখ্যায়িত করার চেষ্টা করেছেন। আজকে তাদের উদ্দেশ্যেই দ্বিতীয়বার নতুন করে ভিডিওটি আপলোড করার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে যদি আপনি বুঝতে চান। প্রিয় দর্শক, দেখুন, আমি সেই ভিডিওটিতে বলেছিলাম ডক্টর ইউনূস সাহেব কিছু সংখ্যক ব্যক্তিদের সামনে ইংরেজিতে বক্তব্যটা দিয়েছেন। আর সেই বক্তব্যের সারাংশ হচ্ছে, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। তৎকালীন সময়ে আরব বিশ্বে যত ব্যবসায়ী ব্যক্তিবর্গ ছিলেন তাদের মধ্যে অন্যতম ব্যক্তিত্ব ছিলেন উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার ব্যবসায়ী পণ্য সামগ্রী অনেকেই সেই দেশ থেকে অন্য দেশে নিয়ে ক্রয় বিক্রয় করে লভ্যাংশ এবং মুনাফা অর্জন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও নবুয়াতির পূর্বে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার অধীনে থেকে তার সেই পণ্যগুলো বহিরাগত রাষ্ট্রে নিয়ে ক্রয় বিক্রয় করে আবার পুনরায় দেশে ফেরত আসতেন এবং সেখান থেকে কিছু মুনাফা গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারিত্রিক গুণাগুণ দেখে উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে নেয়ার জন্য মনস্থ করেন। এক পর্যায়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বৈবাহিক জীবন ব্যবস্থাপনায় গ্রহণ করতে প্রস্তাব দিয়েছিলেন। আর সেই প্রস্তাব আল্লাহর রাসূল গ্রহণও করেছিলেন। এমনকি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালিবের উপস্থিতিতে উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বৈবাহিক জীবন ব্যবস্থাপনায় সঙ্গিনী হিসাবে গ্রহণ করেছিলেন। হ্যাঁ প্রিয় দর্শক, সকল কথাবার্তার মধ্য দিয়ে সুস্পষ্ট একটি বিষয় ফুটে উঠেছে, সেটি হচ্ছে উম্মাহাতুল মুমিনিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন ব্যবসায়ী মহিলা ছিলেন। এই কথাগুলো ডক্টর ইউনূস সাহেব তার নিজস্ব ভাষায় নয়, বরং সেখানে যারা উপস্থিত ছিলেন, অডিয়েন্স ছিলেন, সেই অডিয়েন্সগুলো সকলেই ইংরেজি ভাষায় এবং ইংরেজি ল্যাঙ্গুয়েজে তারা বুঝতেন, তার কারণে ইংরেজি ভাষায় তিনি বক্তব্য উপস্থাপন করেছেন। প্রিয় দর্শক, এমনকি ডক্টর ইউনূস সাহেব একথাও বলেছেন যে প্রফেট মুহাম্মদ অফ ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মালদার মেয়ে মহিলাকে বিবাহ করেছিলেন। কেন বলেছিলেন? কেন এ ধরনের একটি যুক্তি বা এ ধরনের একটি বক্তব্য উপস্থাপন করেছিলেন? যাতে করে যারা উপস্থিত ছিলেন তারা যেন ব্যবসার প্রতি মনোযোগী হন। এই উৎসাহ উদ্দীপনা জাগানোর জন্যই ডক্টর ইউনূস সাহেব তাদেরকে এই ধরনের বক্তব্য দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। প্রিয় দর্শক, এমনকি তিনি একথাও বলেছেন, যারা প্রকৃতপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পয়গাম্বর হিসাবে অনুকরণ করতে চায় তারা যেন ব্যবসায়ী মেয়ে মহিলাকে বিবাহ করে, যদি না পায় তাহলে তারা যেন আমার কাছে আসে, আমার কাছে একাধিক এমন মহিলা রয়েছে। এই কথা বলার পরে উপস্থিত জনতা হেসে দিয়েছে। অবশ্যই বিষয়টি মজা করেই বলেছিলেন। এমনকি এই সমস্ত বিজ্ঞ ব্যক্তিদের কাছে অনেক মেয়ে মহিলা এমন থাকেন, কিন্তু শ্রোতাগণ বিষয়টিকে হাস্যরস্য মনে করে হেসে দিয়েছেন। তাতে ডক্টর ইউনূস সাহেবের তো এখানে দোষ হওয়ার কিছু নয়। এরপরেও এই হাসিটা যে উপস্থিত জনতা হেসেছেন, বিষয়টা সুস্পষ্টভাবে ক্লিয়ারও নয়। কারণ বর্তমান হচ্ছে ডিজিটাল যুগ, যেই যুগে সত্যকে মিথ্যা বানানো যায়, মিথ্যাকে সত্য বানানো যায় এডিটের মাধ্যমে। এমনও তো হতে পারে যে অডিও একটি হাসির ক্লিপকে ডক্টর ইউনূস সাহেবের ভিডিওর সাথে এডিট করে জোড়া দিয়ে লাগিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, এখন এই বিষয়টা নিয়ে আমাদের দেশে এক শ্রেণীর লোকেরা ডক্টর ইউনূস সাহেবকে সমালোচনার পাত্র বানানোর জন্য সেই বিগত কয়েক বছর পূর্বের বক্তব্যকে ফেসবুক, ইউটিউবে
ছেড়ে দিয়েছে, যাতে করে বাংলাদেশের ধর্মপ্রাণ মুসলিম উম্মা ডক্টর ইউনূসের ব্যাপারে বিশুদ্ধার করে, সমালোচিত করে এবং ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টার পদ থেকে ছুঁড়ে ফেলে দেয় এবং পরিশেষে স্বৈরশাসক হাসিনা আবার যেন বাংলাদেশে তার স্থানকে দখল করতে পারে। এটি হচ্ছে মূলত এই শ্রেণীর লোকদের কাজ এবং কর্ম। ডক্টর ইউনূস সাহেব যদি বলতেন নবী মুহাম্মদ দুনিয়ার প্রতি লালায়িত ছিলেন, নবী মুহাম্মদ দুনিয়ার লোভ লিপ্সায় নিমজ্জিত ছিলেন, তাহলে ডক্টর ইউনূস সাহেব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তি করতেন বলে আমরা মনে করতাম। কিন্তু ডক্টর ইউনূস সাহেব একটা বারের জন্য আল্লাহর রসুলের ক্ষেত্রে বা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ক্ষেত্রে অবমাননাকর কোনো শব্দই উল্লেখ করেননি। তারপরেও কেন ডক্টর ইউনূস সাহেবকে আপনারা সমালোচনার পাত্র বানাতে চাচ্ছেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, 4 গুণে গুণান্বিত মেয়ে মহিলাকে তোমরা বিবাহ করবে। লিমালিহা, 1 নাম্বার মাল দেখে, ওয়ালি জামালিহা, সৌন্দর্যতা দেখে, ওয়ালি হাসাবিহা, তার বংশ পদমর্যাদা দেখে, ওয়ালি দীনিহা, তার দিনদারিতা দেখে, ফাযফার বিযাতি দ্বীন, দিনকে প্রাধান্য দিবে। ফাল ইয়াকুন হাম্মুকা ওয়াল ওয়াহিদ হুয়া সালাহুদ্দিনিহা, আর যদি তোমার চিন্তা চেতনা একটা থাকে তাহলে তুমি দিনদারিতাকেই প্রাধান্য দাও। তবে হ্যাঁ, ফাইদা কানা মা যালিকা জামালুন ওয়া মালুন ওয়া হাসাবুন ফাহাদা খায়রুন ইলা খায়র, আর যদি এই দিনদারিতার পাশাপাশি এই বিষয়বস্তুগুলো চলে আসে, অর্থাৎ মাল, জামাল এবং হাসব অর্থাৎ সৌন্দর্য, বংশ পদমর্যাদা এবং ধন সম্পদ, এই বিষয়গুলো যদি সেই দিনদারিতার সাথে থাকে তাহলে তো খায়রুন ইলা খায়র, অর্থাৎ ভালোর মধ্যে ভালো, যেটাকে আমরা অন্য ভাষায় বলি নূরুন আলা নূর। প্রিয় দর্শক, তাহলে আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বলতে চাচ্ছেন যে লিমালিহা, মালদার মেয়ে মহিলাদেরকে বিবাহ করো। তাহলে রসুল যেখানে বলেছেন, এখানে ডক্টর ইউনূস সাহেব যদি মালদার মেয়ে মহিলাকে বিবাহ করতে বলেন, তাহলে এখানে কোথায় তিনি কটূক্তি করলেন? কোথায় তিনি রসুল বা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাজে মন্তব্য করলেন? সত্যিকার অর্থে বিষয়টি হচ্ছে, যারা ডক্টর ইউনূস সাহেবকে দেখতে চাচ্ছেন না, তারা কিভাবে, কি করে, কোন কৌশলে এই ব্যক্তিটিকে সমালোচনার পাত্র বানানো যায়, এই বিষয় নিয়ে যারা পড়ে আছেন তারাই মূলত এই ভিডিওটি বর্তমান সময়ে ইউটিউব এবং ফেসবুকে ছড়িয়ে দিচ্ছেন। অথচ ডক্টর ইউনূস নন, বাংলাদেশের বহু নাস্তিক আল্লাহ রসুলের চরিত্র নিয়ে অনেক সময় কলম ধরেছে, বক্তব্য দিয়েছে। আসাদ নূর, আসিফ মহিউদ্দিন, লুপা, মুফাসসিল, এই শ্রেণীর লোকেরা সরাসরি ডাইরেক্টলি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে বাজে মন্তব্য করেছেন, কিন্তু এ ব্যাপারে কেউ কখনো কোনো ধরনের কথাবার্তা বলেননি। এখন ডক্টর ইউনূসের ব্যাপারে একটু এদিক সেদিক বক্তব্য পেয়েছেন, বাস হয়ে গেছে শুরু ওনার ব্যাপারে যত ধরনের সমালোচনা। এই ধরনের সমালোচনা করে প্রকৃতপক্ষে আপনারা আপনার দেশকে পিছিয়ে নিতে চাচ্ছেন, দেশটাকে সুন্দর করতে দিতে চাচ্ছেন না। অথচ ডক্টর ইউনূস সাহেব বারংবার দেশটিকে সুন্দর করার জন্য চেষ্টা করে যাচ্ছেন। পরিশেষে একটা কথাই বলবো, আগে পড়াশোনা করেন, তারপরে এই ধরনের ব্যক্তিদেরকে সমালোচনার পাত্র বানানোর চেষ্টা করবেন। আজকে এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।